আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে আপনাদেরকে মহিলাদের ঈদ উল ফিতরের নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম দেখাবো। নিয়ত কিভাবে করবেন, তাকবীরগুলো কখন পাঠ করবেন এবং কি কোন সূরা দ্বারা ঈদ উল ফিতরের নামাজ আদায় করবেন। গুরুত্বপূর্ণ এই ভিডিওটির সকলেই গুরুত্ব সহকারে দেখবেন, শিখবেন, বুঝবেন। প্রথমে আমরা জেনে নেব মহিলাদের জন্য ঈদের নামাজ জরুরি কিনা। মহিলারা ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করতে পারবে কিনা, মহিলারা ঈদের নামাজ আদায় করলে হবে কিনা। কথা না বাড়িয়ে আমরা সরাসরি বিষয়গুলো বুঝব, জানব, শিখব, সেই অনুযায়ী চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। হানাফি মাযহাবের মত অনুযায়ী মহিলাদের জন্য ঈদ উল ফিতরের নামাজ পড়া বা ঈদের নামাজ পড়া মাকরুহে তাহরিমি। অন্য অন্য মাযহাবের মত অনুসারে বয়স্কারা এবং কি রূপবতী যুবতী ছাড়া যদি কোথাও পর্দার ব্যবস্থাপনা থাকে তাহলে ঈদের নামাজ আদায় করতে পারবে। তবে হানাফি মাযহাবের মত অনুযায়ী মাকরুহে তাহরিমি, সেই জন্যই মা বোনেরা ঈদের নামাজ পড়া থেকে, ঈদগাহে যাওয়া থেকে বিরত থাকবেন। অনেকেই আমাদের কাছে কমেন্ট করে ঈদের নামাজের নিয়ম কানুনগুলো জানতে চান, বুঝতে চান। সকলের জানানোর জন্য সকলকে জানানোর জন্য আমাদের এই ভিডিওটি। মহিলাদের জন্য ঈদের নামাজ জরুরি নয়, তাই আমরা ঈদের নামাজ আদায় করতে ঈদগাহে যাব না। এখন আমরা জেনে নিব নিয়ত কিভাবে করব। নিয়ত অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা। শুধু মনে মনে ইচ্ছা পোষণ করলেই নিয়ত হয়ে যাবে। যে কোনো ভাষায় মনে মনে সংকল্প করে নিলেই যথেষ্ট হবে। আমরা এভাবে নিয়ত করব, আমি কিবলামুখী দাঁড়িয়ে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করছি। আল্লাহু আকবার। এরপরে আমরা সানা পাঠ করব। নামাজের যে সানা পড়ে থাকি সেই সানাটি পড়ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে অতিরিক্ত 3টি তাকবীর বলতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত বাঁধবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى
ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب রুকুতে যাওয়ার আগে আরো তিনটি অতিরিক্ত তাকবীর বলতে হবে আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد এভাবে মহিলাদের ঈদের নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম আপনারা এই নিয়ম দেখে শিখে নিতে পারেন, বুঝে নিতে পারেন। তবে আপনাদের জন্য ঈদের নামাজ জরুরি নয়, সুতরাং আপনারা ঈদগাহে যাওয়া থেকে বিরত থাকবেন।